কি ভাবছো ভিডিও দেওয়া বন্ধ করে দিচ্ছি? না গো বন্ধুরা, আসলে তোমরা এতটাই ভালোবাসা আমাকে কম দাও যে আমি ভিডিও বানানোর অনুপ্রেরণাই পাই না। সত্যি, জয়া খিচুড়ি চ্যানেল যখন প্রথম শুরু করেছিলাম প্রচুর ভালোবাসা পেতাম, কিন্তু দিনকে দিন যেন ভালোবাসা জয়া খিচুড়ির প্রতি অনেক কমে গেছে। তার জন্য আমি অনেকাংশে দায়ী, এটা আমি মেনে নেব। তবে হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে একটুও ভালোবাসা দাও না। যাই হোক, বলি, কিছুদিন আগে আমি গেছিলাম শিলংয়ে। তো শিলংয়ে যাওয়ার পথে এবং শিলংয়ে গিয়ে কিছু স্মৃতি আমি ক্যামেরাবন্দি করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে যাওয়ার দিন এই ট্রেনে এই বালিশগুলো ফুলিয়ে মাথায় দিলে খুব ভালো হয়, তা আমি তো এগুলো আনি না। আমার এই বন্ধুটির কাছে সব প্রবলেমের সলিউশন থাকে, সত্যি কথা, সেটা লাইফেরই হোক বা ট্রেনেরই হোক। তো ও আমাকে এই ফোলানো বালিশটা করে দিয়েছে, আর রোজ ও তো সবই আনে। সবে ট্রেনটা মালদা ছেড়েছে। এই যে এটা হচ্ছে কিন্তু আমার পরের দিন সকালে, শুক্রবার ট্রেনে উঠেছিলাম, শনিবার দিনকে এটা সিনারিওটা দারুণ লাগছে। পাহাড়ে গেলে আমি কিন্তু একটু কষ্ট পাই, আমার একটু বমির প্রবলেম আছে, কিন্তু তারপরেও পাহাড় যেমন আমার কাছে অদ্ভুত ভালোবাসার জায়গা। পাহাড় যেন আমার সব মন খারাপের ঠিকানা, যেখানে গেলেই আমি খুব ভালো হয়ে যাই। চলো দেখি। ওয়েলকাম টু আসাম গাইস। এটা হচ্ছে আসাম ট্রান্সপোর্ট। তো আমরা বাসের টিকিট বুক করেছি, ঠিক আছে। আমরা কারেই যেতাম, কিন্তু আমাদের সাথে একটা কেস হয়েছে। এই জন্য আমাদের গ্রুপের একটা পান্ডা আছে যে সব কিছু দেখে রাখে এবং ঠিক করে রাখে। তো বাই কার 300 টাকা করে ফেয়ার হয় মেঘালয় শিলং অবধি। তো 300 টাকা করেই আমরা দিতাম। তো এখানে বলছে না 500 টাকা করে দিতে হবে। তো আমরা 300 থেকে হাইয়েস্ট উঠেছি, বলেছিলাম 3 জনে মিলে 1000 টাকা দেবো, কিন্তু এদের রাজি হয়নি। গাড়ির ডিকিতে আমাদের লাগেজ রেখে মিসবিহেভ করছিল, আমরা নিয়ে চলে এসেছি। তো আমরা বাসের ফেয়ার কিনে নিয়েছি, 12টার সময় বাস, 3:30তে আমরা চলে যাব বরিক বাজার। ওখান থেকে আমাদের পুলিশ বাজারে রুম ঠিক করা আছে। তো চলো এখন যাচ্ছি খেতে। আর তোমরা যারা আমার প্রিভিয়াস ব্লগ দেখো তারা সবাই জানো যে আমার একটু বমির প্রবলেম আছে। এখন এই কতগুলো টাকার বমির ওষুধ কিনতে আমার ভালো লাগে না জাস্ট। চলো দেখি, এখানটা এক্সপ্লোর করি আর তোমাদেরকে দেখাবো। আর লাস্ট কদিন আমি ব্লগ ছাড়িনি, কারণ জানো আমি অফিসে চাকরি করছিলাম, ছেড়ে দিয়েছি গো আবার। এই যে এটা আমাদের পান্ডা সবসময় অস্থির থাকে, কিছু করার নেই। আমি তো মেঘালয় গাইজ চলে এসছি। আর শিলং তো মেঘালয়ের মধ্যেই পড়ছে, মেঘালয় শিলংয়ের মধ্যেই পড়ছে। আচ্ছা যাই হোক, ওরা শিলং বলছে। আচ্ছা, আমি না বমির ওষুধ খেয়েছিলাম, কিন্তু তারপরেও বমি হয়েছে। এখন আমরা যাচ্ছি, কালকে আমাদের ট্যুর প্ল্যান আছে। তো আমরা গভর্নমেন্ট ট্যুরিজম থেকে করব, তাই জন্য সেটা বুকিং করতেছি, কারণ 7টাগুলো বন্ধ হয়ে যাবে। আর এটা আমার ড্রেস, কেমন লাগছে অবশ্যই বলো। জায়গাটা আমার খুব ভালো লেগেছে। যারা শিলং গেছো তারা সবাই জানো শিলং কিন্তু খুব কস্টলি জায়গা। তাই আমরা ভেবেছি 2 দিন গভর্নমেন্ট বাসে করে আমরা ঘুরবো, তাতে আমাদের বাজেটে একটু আসবে। সবাই খুব বেশি প্রতিষ্ঠিত নই, ছোটো মোটো কাজ করি। আর আমি তো জাস্ট চাকরিটা ছেড়েই প্রত্যেকবার ঘুরতে যাই, কারণ আমার সত্যি চাকরিতে জানি না কেন মন বসে না। তো যাই হোক, যেটুকু মাইনে কানা করি জমিয়েছিলাম তার থেকেও তো খরচা হয়েছে, তাই জন্য ভাবলাম না গভর্নমেন্ট ট্যুরিজমে 2 দিন ঘুরবো, তাতে আমাদের অনেকটা টাকা কিন্তু সেভ হবে। আর সব কিছু তাই 2 দিনের বুক করে বেরিয়ে চলে এসেছি। জায়গাটা আমার অসম্ভব ভালো লেগেছে। শিলং খুবই ভালো জায়গা, কিন্তু এখানে প্রচুর জিনিসের দাম। যেমন এই কর্ন চাটটার দাম হচ্ছে 60 টাকা আর 50 টাকা, যেটা কিন্তু আমরা 30-40 টাকাতেও কিন্তু পাই। তো এইরকম তা খাচ্ছি আর চারিদিকে রাস্তা দেখছি, ভালো তো লাগছেই। আর শুধু মনে হচ্ছে যদি সময়গুলো ধরে রাখতে পারি তাহলে অনেকক্ষণ থেকে যাব। আর এই যে কথা বলছি, এটাই ওদেরকে একটু ক্যামেরার দিকে তাকাতে বলছি, আর ওরা কেউ আমার ক্যামেরার দিকে তাকাবে না। আমি খুব চালাই ওদের। আর আমরা কিন্তু শিলংয়ের একদম মেন যে জায়গাটা, সেই জায়গাটাতে আছি, অর্থাৎ পুলিশ বাজারে। আমরা নেমেছিলাম পল্টন বাজারে, ওখান থেকে আমরা এখন উপরে উঠে এসেছি আর কি। সন্ধ্যা অনেকটা হয়ে গেছে। আর ক্রাউডটা দেখতে পাচ্ছ, প্রচুর বাঙালি, যার জন্য আমার ভীষণ ভালো লাগছে। প্রচুর বাঙালি হোটেলও, খাওয়া দাওয়ার তেমন অভাবই বলি, টেস্টের কিন্তু হেরফের হবে না। সবাই এখানে মাছ ভাত খায়, তো অসুবিধা নেই। আর পুলিশ বাজারের একদম মার্কেটের মধ্যেই আমরা হোটেল নিয়েছি, তাই জন্য আমাদের ভাড়াটা একটু বেশি পড়েছে, যেটা আমি লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলে দেবো, যেটা আমি প্রত্যেকবার করে থাকি আর কি। তো এখানে দেখো জামা, প্যান্ট, মাছ, তারপর ট্যুরিস্টের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, যারা ট্যুরিস্ট আছে তারা বাড়ি নিয়ে যাওয়ার জন্য গিফট, সব কিছুর মার্কেটে কিন্তু আছে, কিন্তু বহুত দাম। তো চলো একটু ফটোগুলো তুলি, আবার দেখা হচ্ছে পরে।